হ্যালো ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব আমার মায়ের কাছে শেখা একটি সহজ দারুণ স্বাদের রেসিপি। হয়তো আপনারাও অনেকে এই রান্নাটা করেছেন, খুব সুন্দর খেতে হয়। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিয়েছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা আর 5টা রসুনের কোয়া। প্রথমে টমেটোকে এইভাবে অর্ধেক করে নিলাম। এবার যতটা সম্ভব পাতলা পাতলা করে টমেটো কেটে নিতে হবে। চাইলে আপনারা খুব ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিতে পারেন। এবার এই আদা পাতলা করে কেটে নিলাম, এতে আদা বেটে নিতে সুবিধা হবে। রসুন কোয়াগুলোকেও খোসা ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। মাঝারি সাইজের 5টি পাবদা মাছ দিয়ে এই রান্নাটা হবে। এই রান্নাটা আপনারা লোটে মাছ, ভেটকি, ভোলা ভেটকি, পমফ্রেট, বাসা মাছ, সরপুঁটি, এই রকম ধরনের যে কোনো কম কাঁটা আছে এমন মাছ দিয়েও বানাতে পারবেন। এই পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সামান্য করে লবণ, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এদিকে মিক্সিতে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, সেই সাথে খোসা ছাড়িয়ে রাখা রসুনের কোয়া। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। কেটে রাখা আদা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে বেটে নিতে হবে, চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। এবার এখানে একটা থালায় নিয়েছি কুচানো টমেটো, এরই সাথে দিয়ে দিলাম বেটে নেওয়া এই সর্ষের পেস্ট। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্রেশ কোরানো নারকেল আধা কাপ মতন দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ আর বেশ পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিলাম। এই রান্নাটা ননস্টিকি প্যান বা কড়াই দিয়ে করলে ভালো। যদি না থাকে তাহলে কলা পাতায় সামান্য করে তেল লাগিয়ে নিয়ে অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াইতেও এই রান্নাটা করতে পারবেন। তার জন্য কলা পাতা বিছিয়ে দিয়ে এই মিশ্রণটা পাতার উপর দিয়ে দিতে হবে, তাহলে রান্নাটা পুড়ে যাবে না। থালায় লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে সাজিয়ে দিলাম। এই মাছ যেহেতু খুবই নরম হয়, তাই রান্নার আগেই ফাইনালি এইভাবে সাজিয়ে দেবেন, না হলে রান্নার পরে বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। আরও আধা কাপ মতন জল দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করতে হবে। যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে এইদিকে একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর নিয়েছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। এই লেবুটাকে প্রথমে লম্বা লম্বি করে কেটে নিতে হবে, আর মাঝের এই শিরাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার বেশ 2 থেকে 3 চামচ মতন হবে এতটা পরিমাণে লেবুর রস এইভাবে বের করে নিলাম। খেয়াল রাখবেন লেবুর রসের সাথে লেবুর দানাগুলো যেন চলে না যায়। লেবুর দানা ফেলে দিয়েই লেবুর রসটা কালেক্ট করে নিতে হবে। এইদিকে মোটামুটি 7 মিনিট কেটে গেছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন টমেটো সফট হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই, মাছ সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা এইরকম মাখো মাখো হয়। এবার আঁচটা বন্ধ করে দিলাম। এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রস আঁচ বন্ধ করার পরেই দেবেন, তারপর আর ফোটাবেন না। এছাড়া রান্নার মাঝেও লেবুর রস দিয়ে ফোটাতে যাবেন না, নাহলে তেতো হয়ে যাবে। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। এবার সঙ্গে সঙ্গেই ঢাকা চাপা দিয়ে দমে রাখতে হবে, এতে গন্ধরাজ লেবুর অ্যারোমাটা রান্নায় চলে যাবে। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়ে পাবদা মাছের এই অত্যন্ত সুস্বাদু পদ। এখনও এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে অবশ্যই বানাবেন। কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।